হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের রেসিপি হলো গরম গরম নরম নরম আমের বড়া। এই রেসিপিগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও একদম দুর্দান্ত স্বাদের হয়। বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। এই পাকা আম দিয়ে বানিয়ে নাও নরম তুলতুলে বড়ার রেসিপি। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। যারা আম খেতে পছন্দ করেন না তাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেবেন। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আমের বড়াগুলো বানাতে আমি এখানে 3টি পাকা আম নিয়েছি। আর আমটা কেনার সময় অবশ্যই একটু মিষ্টি আম নেবে। মিষ্টি আম দিয়ে বানালে বড়াগুলো মধ্যে চিনির পরিমাণটা কম লাগে। আমগুলোকে এইভাবে আমি কেটে টুকরো করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নেব জল ছাড়া। বন্ধুরা, তোমরা যে পরিমাণে আমের বড়াগুলো বানাবে সেই পরিমাণে আমের টুকরোগুলো নেওয়ার চেষ্টা করবে। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি তোমাদের দেখাই কতটা স্মুথভাবে ব্লেন্ডটা করে নিতে হবে। দেখো বন্ধুরা, এইরকম ঘনত্বে ব্লেন্ডটা করে নিয়েছি, কোনো রকম জল দিইনি। এরপরে আমি একটা বড়সড় পাত্র নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 1 কাপ পরিমাণে ময়দা দিলাম আর নিয়েছি 1/3 কাপ পরিমাণে সুজি। যতটুকু ময়দা নিয়েছি 3 ভাগের 1 ভাগ নিয়েছি সুজি। আর চিনি দিয়ে দিলাম 3 ভাগের 1 ভাগ। মিষ্টিটা তোমরা নিজেদের মতো কম বেশি করে নেবে, যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করো একটু চেক করে নেবে। তারপরে যে আমের পিউরিটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমের পিউরিটাকে আমি সম্পূর্ণ দিয়ে এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, মাখাতে পরবর্তীতে আবার ময়দা লাগলে আমি কিছুটা পরিমাণে অ্যাড করব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘনত্বটা একদম নরম হয়েছে। এরকম নরম ঘনত্বে পিঠেগুলো খুব একটা ভালো হবে না। তাই আমি ময়দা ব্যবহার না করে 2 চামচ পরিমাণে আবারও দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। হাতের কাছে তোমাদের চালের গুঁড়ো থাকলে কিছুটা অ্যাড করতে পারো। আবার সুজির পরিবর্তে তোমরা চালের গুঁড়ো দিয়ে আর ময়দা দিয়ে বানিয়ে নিতে পারো। 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ঘনত্বটা তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কতটা ঘনত্বে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি, তারপরে বাকি উপকরণগুলো তো অ্যাড করবই। এবার অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে মোহরি। এই মোহরিটা দিলে বড়াগুলো খেতে ভীষণ মজার হয়। দাঁতে যখন মোহরিগুলো পড়ে তখন বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে বেকিং সোডা, যে সোডাটা আমরা খাওয়ার সোডা হিসাবে ব্যবহার করি। এই সোডা একটু দিলে অনেকটাই ফুলকো হয় বড়াগুলো। এবার হাত দিয়ে এইভাবে আমি ফেটিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে এইভাবে, তাহলে পিঠেগুলো অনেকটাই সফট হবে। এবার এইভাবে যখন শেপটা খুব সুন্দরভাবে চলে আসবে তখন বুঝে নেবে পুরোপুরিভাবে মাখানো হয়েছে। আর এই রকম ঘনত্বেই মাখিয়ে নেবে। চলে যাচ্ছি পরের স্টেপে। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। আর আমি এই বড়াগুলোকে সরষের তেলেই ভাজবো, তোমরা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো। তেলটাকে ভালোভাবে মাঝারি আঁচে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা, তেল ভালোভাবে অবশ্যই গরম করে নেবে, তারপরে বড়াগুলো ভাজতে থাকবে। এতে বড়াগুলো ফেটে যাবে না আর ফুলকো হবে। এবার একে একে আমি গোল গোল শেপে দিয়ে দিচ্ছি। তোমরা লম্বা শেপেও বানাতে পারো, আবার এর থেকে ছোট সাইজ করেও বানাতে পারো, তোমাদের ইচ্ছে মতো বানিয়ে নেবে। যতটা কড়াইয়ের মধ্যে আঁটবে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা বড় সড়ো কড়াই নিলে আরও বেশি পরিমাণে এক ব্যাচেই ভেজে নিতে পারো। আর বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা সবার ভালো লাগবে, পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই আমাকে একটা লাইক করবে। তোমাদের লাইকগুলো, কমেন্টগুলো পরবর্তী ভিডিওগুলো বানাতে বা তোমাদের উপহার দিতে আমার বেশ ভালো লাগে, মনের ভিতর খুব উৎসাহ জাগে।
আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু তোমরা কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক পথ এগিয়ে নিয়ে যাবে, আর তোমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি উপহার দেব। একটু নাড়াচাড়া করে কালার করে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে যখন কালার হয়ে যাবে আর ফুলকো হয়ে যাবে বড়াগুলো, তখন বুঝে নেবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে বড়াগুলোকে ছেঁকে নিচ্ছি, আর তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেবে। ঝরানোর পরে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, এত সহজ রেসিপি কেউ মিস করবে না। পাকা আম থাকতে থাকতে অবশ্যই বানিয়ে নাও ঝটপট। আমের সিজনেই শুধু এই রেসিপিটা বানাতে পারবে। পিঠে পুরি খেতে যারা পছন্দ করো, কেউ কিন্তু মিস করবে না। একইভাবে আমি পরের ব্যাচও ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, ঝটপট বানিয়ে নেওয়া যায়, মাখাতে যতটুকু সময় লাগবে। অতিথি আপ্যায়নও করতে পারো এই বড়াগুলো দিয়ে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কাঠি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে। একইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর গরম গরম এই বড়াগুলো খেতে ভীষণ মজার হয়। একটা বড়া আমি তোমাদের কাছ থেকে দেখাই, দেখো কতটা নরম হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। ভিতরটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম ফাঁপালো হয়েছে। এরকম পারফেক্ট বড়া বানাতে হলে আমার ভিডিওটা পুরোটা দেখবে, আর টিপসগুলো অবশ্যই ফলো করবে। তাহলে 100% তোমরা এরকম পারফেক্ট বড়া বানিয়ে নিতে পারবে। বড়া রেসিপিটা আমি বানিয়েছি, কিন্তু প্রথমে আরিজ খেয়ে বলবে কেমন হয়েছে। এবার আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা, দারুণ হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এই আমের রেসিপিটা আপনারা অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন। খুবই বেশি খেতে চান, খুব ভালো লাগে খেতে। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা, বাই বাই, গুড বাই।